Assalamu alaikum. Welcome you all to Stalwart SBS. Stalwart SBS is a platform, is a company for all the sales and business professionals. So SBS basically stands for Sales and Business Development Services. So আমরা বুঝতে পারছি স্টলওয়ার্ট একটি কোম্পানি। আমরা এই কোম্পানির মাধ্যমে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি সেলস রিলেটেড, বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড যত রকম সার্ভিসেস আছে আমরা সেই ধরনের সার্ভিসেস দিয়ে থাকি বিভিন্ন অর্গানাইজেশনসকে। স্পেশালি আওয়ার টার্গেট গ্রুপ ইজ বেসিক্যালি টু গ্রুপ অফ পিপল, টু গ্রুপ অফ কাস্টমার্স। ওয়ান ইজ ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালস বলতে আমরা বোঝাতে চাচ্ছি যারা বাংলাদেশে অথবা দেশের বাইরে সেলসের সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত, অফিসার থেকে শুরু করে এক্সিকিউটিভ থেকে শুরু করে একদম সেলস ডিরেক্টর পর্যন্ত, যারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ব্যবসার সাথে কোনো না কোনোভাবে সেলস প্রফেশনের সাথে জড়িত আছেন, তারা আমাদের ওয়ান টার্গেট অডিয়েন্স। অ্যান্ড দেন এগেইন আমাদের দ্বিতীয় টার্গেট অডিয়েন্স হচ্ছে অর্গানাইজেশনস, কোম্পানি। সমস্ত কোম্পানি, ছোট বড় মাঝারি, যারা সেলসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেলস যাদের ব্রেড অ্যান্ড বাটার, সো সমস্ত কোম্পানিকে আমরা সেলস ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোভাইড করে থাকি, দ্যাট ইজ ফ্রম আওয়ার কোম্পানি। এই হচ্ছে আমাদের টু টার্গেট অডিয়েন্স। সো আমরা ইন্ডিভিজুয়ালি টার্গেট অডিয়েন্স নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমারকে দিয়ে। সো ইন্ডিভিজুয়াল কাস্টমার, আমাদের ইন্ডিভিজুয়াল কাস্টমার হচ্ছে যেটা আমি বললাম, ইন্ডিভিজুয়ালস যারা সেলসে কাজ করে, সেলস প্রফেশনালস, কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে সেলসের সাথে জড়িত, তারা হচ্ছে আমাদের অডিয়েন্স। সো বেসিক্যালি হোয়াট ইজ আওয়ার অবজেক্টিভ? আওয়ার অবজেক্টিভ ইজ ফ্রম দিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালসদেরকে ডেভেলপ করতে চাই। আমি অ্যাজ এ সেলস প্রফেশনাল, আমি ইন্ডিভিজুয়ালসদের সাথে আমার দীর্ঘ 22 বছরের সেলস এক্সপিরিয়েন্সেস, সেলস নলেজ, সেলস স্টোরিজ আমি শেয়ার করতে চাই। এবং এটা শেয়ার করার মাধ্যমে যেটা আমি করতে চাই, আপনাদের নলেজ বেস ইনহ্যান্স করতে চাই, আপনাদের পাওয়ার বুস্ট আপ করতে চাই, ডেভেলপ করতে চাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের স্কিল সেট আপটা আমি আরও বাড়াতে চাই ফ্রম মাই এক্সপিরিয়েন্সেস। সো বেসিক্যালি দিস ইজ নট অনলি এ ট্রেনিং প্রোগ্রাম, this is not only a training program, this is kind of a experience sharing session, mental development session. So যাই হোক, স্টলওয়ার্টের কথা বললাম, ইন্ডিভিজুয়ালের কথা বললাম, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের কথা বললাম। আস্তে আস্তে আমরা আরও বলবো অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে আমরা কী করি, কীভাবে করি, কেমন করে করি, এই জিনিসগুলো আমরা আসবে। সো তার আগে আমরা একটু ইন্ডিভিজুয়ালদেরকে নিয়ে একটু কথা বলি ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং। ফার্স্ট অফ অল, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করার দরকারটা কি? বিকজ দেখেন, সেলসে আমি আমার এত বছরের ক্যারিয়ারে, এত বছর এক্সপিরিয়েন্সে যেটা আমি শিখেছি, যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে একটা কোম্পানি, একটা অর্গানাইজেশনের মেইন প্রোডাক্টটা হচ্ছে সেলস পিপল, সেলস টিম। কেন? বিকজ ডাজন্ট ম্যাটার, নো ম্যাটার, একটা কোম্পানির প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, একটা কোম্পানির অফার যত ভালোই হোক না কেন, একটা কোম্পানির প্রাইসিং স্ট্র্যাটেজি যত ভালো হোক না কেন, যদি সেলসের পিপল, দ্যাট মিনস দ্য টিম যদি ভালো না হয়, তাহলে কিন্তু এই প্রোডাক্ট খুব একটা ভালো মতো এক্সপেক্টেড লেভেলে সেল হবে না। সো দ্যাট ইজ এ বিগ প্রবলেম। সো দ্যাট মিনস আমি যে কথাটা বারবার বলি, সবাইকে বলি, আমার টিমকে বলি, সবসময় বলে আসতাম দীর্ঘ এই ক্যারিয়ারে, সেটা হচ্ছে যে লুক, দ্য মেইন প্রোডাক্ট অফ এ কোম্পানি ইজ দ্য সেলস টিম, দ্য সেলস পার্সন, দ্যাট ইজ ইউ। You are the main product. It doesn't matter product কত ভালো, doesn't matter pricing কত ভালো, doesn't matter other things কত ভালো, আপনাকে as a sales person ভালো হতে হবে, because you are the ultimate face of your company. You are the product. কেন? Because আপনাকে কে দেখে? প্রথমে আপনার কাস্টমার দেখে। Who is your customer? Your customer is your direct customer, that is রিটেল বিজনেস যদি বলেন, রিটেল আউটলেট, ডিসপ্লে সেন্টার, তাহলে আপনার ডিরেক্ট কাস্টমার হচ্ছে আপনাকে সবার আগে দেখছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, B2B, দ্যাট ইজ কর্পোরেট সেলস। কর্পোরেট সেলসে যদি আপনি আসেন, তাহলে আপনার হু ইজ ইউর কাস্টমার? অল দ্য ডিসিশন মেকার্স, ইনফ্লুয়েন্সার্স, যাদের কাছে যে আমরা কর্পোরেট সেলস করার চেষ্টা করি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করি, প্রাইসিং নিয়ে কথা বলি, অফার নিয়ে কথা বলি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি, দে আর কাস্টমার। সো তারা প্রথমে আমাকে দেখছে বিফোর এক্সপিরিয়েন্সিং
my product. And third, the most important is trade sales. Trade sales means retailer, dealer, distributor. সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তে আমরা ডিস্ট্রিবিউশন বিজনেস আমরা দেখি, আমরা করি, এবং আমরা এখানে যে যে আমরা অভ্যস্ত। বাট থিং ইজ, তারা কি দেখে? একটা কোম্পানি, ফর এক্সাম্পল একটা কোম্পানি, তাদের কাছে প্রত্যেক দিন একটা দোকানে, একটা ডিস্ট্রিবিউশন হাউসে, একটা ডিলার শপে প্রতিদিন 15 জন, 20 জন, 25 জন, 30 জন সেলস অফিসার আসে, দোকানদারের সাথে মিট করে, মালিককে খোঁজে, মালিকের সঙ্গে দেখা করে। সো এখন এই দোকানদার কতজনের সাথে কথা বলবে? সবার সাথে কথা বলে না। আপনি জানেন, বিকজ আপনি সেলসে কাজ করেন। আমার কথা আপনি একদম মিলিয়ে দেখেন, আপনার এক্সপেরিয়েন্সের সাথে মিলিয়ে দেখেন। সবাইকে কিন্তু সেলস দোকানদার সময় দেয় না। কাকে সময় দেয়? সেই সব অফিসারদেরকে, সেলস প্রফেশনালদের সময় দেয় যাকে সে পছন্দ করে, যার সাথে তার রিলেশনশিপ থাকে, যার সাথে তার ভালো একটা টার্মস থাকে, যাকে সে পছন্দ করে তাকে সে সময় দেয়। দ্যাট মিনস ইউ আর দ্য ফার্স্ট হ্যান্ড প্রোডাক্ট অফ ইউর কোম্পানি। সো আপনাকে ওইভাবে প্রস্তুত হয়ে মার্কেটে যেতে হবে। ইট ইজ ইউর ব্যাটেল ফিল্ড। যুদ্ধ করতে, যুদ্ধক্ষেত্রে আপনাকে ওইভাবে যেতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ ইন্ডাস্ট্রি। আমরা ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ভয় পাই, ঠিক না? আমরা যারা সেলসে কাজ করি ইন্ডাস্ট্রি অনেক ভয় পাই। আমি ইলেকট্রনিক্স সেল করি, আমি জীবনেও কনজিউমার আইটেম সেল করতে পারবো না। আমি কনজিউমার আইটেম সেল করি, আমি কখনোই ফর এক্সাম্পল লেদার প্রোডাক্ট সেল করতে পারবো না। সো ইট হ্যাপেন্স, আমি লেদার প্রোডাক্ট সেল করি, আমি কসমেটিক সেল করতে পারবো না। ইন্ডাস্ট্রিটা আমাদের কাছে অনেক বড় হয় এবং আমরা অনেকটা খুব বেশি আমাদের স্প্যানটাকে আমরা ছোট করে ফেলি। বাট দ্য থিং ইজ, if you really can develop yourself as a salesperson, as a sales professional, as a sales manager, as a sales head, তাহলে আপনাকে nobody can stop you. আপনি হয়ে উঠবেন so competent, আপনার অ্যাবিলিটি as a salesperson এমন হয়ে যাবে। একজন সেলস পার্সনের প্রধান কাজ কি? রিলেশনশিপ ডেভেলপ করা অ্যান্ড কনভিন্সিং আদার পিপল। সো আপনি এই জিনিসগুলো এমনভাবে করবেন, আর কনফিডেন্টলি করবেন, এত সুন্দরভাবে করবেন যে প্রোডাক্ট ব্যাপার না, কোম্পানি ব্যাপার না, প্রাইস ব্যাপার না, ব্যাপার কি? আপনি ব্যাপার। সো ওয়েন ইউ আর দ্যাট স্ট্যান্ডার্ড, নিজেকে যখন আপনি ওই স্ট্যান্ডার্ড নিয়ে যাবেন, তখন আপনার কাছে সেলসটাকে মনে হবে রিয়েলি একটা ফান, একটা মজার একটা ব্যাপার। ইটস লাইক চেজ বোর্ড, চেজ গেম, দাবা খেলার মতো। আপনি জিতবেন, আপনি খেলবেন, আপনি অল দ্য মুভস আপনি জানবেন, কি করতে হবে, কোথায় কিভাবে কথা বলতে হবে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কোম্পানিকে প্রেজেন্ট করতে হবে, প্রোডাক্টকে প্রেজেন্ট করতে হবে। সো you need to know all these things, and when you know all these skills, that is we call skill set, mindset. So আপনি you are ready to go into the market. So আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, তাহলে না বললেই নয়, যে প্রবলেমগুলো আমরা যে পাই সেলসের টিমের মধ্যে অথবা সেলস প্রফেশনালসদের মধ্যে, প্রবলেমগুলো কি থাকে, যদি আমি একটু অল্প ছোট করে বলার চেষ্টা করি, দেন ফার্স্ট থিং আমরা যেটা পাই হচ্ছে মাইন্ডসেট ইজ এ প্রবলেম। আমরা ভয় পাই মাইন্ডসেট। এই দোকানদারের কাছে যাব, ওই কাস্টমারের কাছে যাব, এই প্রাইস বলবো, এই অফার বলবো। সো আমরা ভয় পাই। ল্যাক অফ কনফিডেন্স থাকে না, বিকজ আমি ভয় পাই। সো কনফিডেন্স কোথা থেকে আসবে? দেন আমার মেন্টাল ফিটনেস নাই, যেহেতু আমি ভয় পাই। সো আমি মেন্টালি ফিট না, আমি আনফিট। আমার মধ্যে কোনো টাফনেস নাই। সো আমি যখন দোকানদারের কাছে যাই, ডিলারের কাছে যাই, ডিস্ট্রিবিউটারের কাছে যাই, অথবা কোনো কাস্টমারকে মিট করি, কোনো দামি প্রোডাক্ট সেল করতে যাই, কর্পোরেটের কাছে যাই, তাহলে তারা বিভিন্ন রকমের কোয়েশ্চেন করে। কিছু করে রিয়েল কোয়েশ্চেন, কিছু করে ফেক কোয়েশ্চেন, জাস্ট টু মেক মি নার্ভাস। বাট আমরা যখন কনফিডেন্ট থাকি না, তখন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ঠিক মতো দিতে পারি না। এবং কখন আমরা কনফিডেন্ট থাকি না? যখন আমাদের প্রিপারেশন ঠিক মতো থাকে না। সো আমাদের মেন্টাল ফিটনেস থাকে না, আমাদের স্কিল সেট নাই, তাই আমি মেন্টালি ফিট না। আমার অ্যাটিটিউড কি হয়? তখন নার্ভাস হয়ে যায়। আমার সামনে কাস্টমার আমাকে নিয়ে হাসে যে এই লোক কি বিক্রি করবে, এই লোক তো নিজেই জানে না কি বিক্রি করতে আসছে, এই লোক তো জানে না তার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ঠিকমতো, প্রোডাক্ট নলেজ নাই, তার কোম্পানির অফার সম্পর্কে সে জানে না, তার কোম্পানির ইউনিক সেলিং প্রপোজিশন সে জানে না। সো দোকানদার, কাস্টমার,
whoever it is, corporate person, তারা কিন্তু আপনাকে নিয়ে তখন অনেকটা মজা করে। সো দ্যাট ইজ বিকজ অফ ইউর skill set, your mindset, your attitude, and all these things together is your confidence, and your confidence is very much visible. এটা কিন্তু বোঝা যায়, কাস্টমার কিন্তু এগুলো বোঝে। ওকে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। বেসিক্যালি আমার এই ইউটিউবের বিভিন্ন প্রেজেন্টেশন, বিভিন্ন ভিডিও আমি দিব, বিকজ আমি আগেই বলেছি আমি মনে করি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমার এই 22 বছরের অভিজ্ঞতা এটা আমি আপনাদের শেয়ার করতে চাই। সো আমি ইভেনচুয়ালি গ্র্যাজুয়ালি বিভিন্ন এপিসোডে আমি ভিডিও দিব কর্পোরেট সেলসের উপরে, রিটেল সেলসের উপরে, ডেফিনেটলি সো ইম্পর্টেন্টলি ট্রেড সেলসের উপরে, দেন টেন্ডার বিজনেসের উপরে আমি বিভিন্ন এপিসোড দিব, আপনারা ডেফিনেটলি দেখবেন। দিস ইজ আমার অডিয়েন্স টার্গেট কাস্টমার 1, দ্যাট ইজ ইন্ডিভিজুয়ালস। নাও কাম টু দ্য সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট আমি কি বলেছি? সেকেন্ড পার্ট আমি বলেছি বিজনেস, হাউস, অর্গানাইজেশনস, কোম্পানিজ আমার কাস্টমার, এবং তাদেরকে নিয়ে আমি কাজ করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বেটার কাজ করব, বেশি বেশি কাজ করব। সো হু আর দ্য কোম্পানিজ? নিউ ভেঞ্চার্স, নিউ কোম্পানিজ, struggling companies, small companies, medium-sized companies, big companies, and most importantly, ambitious companies যারা সেলসকে আরো বড় করতে চায়, বিজনেসকে আরো ডেভেলপ করতে চায়, যারা মনে করে যে there are still lot of opportunities, so there is still lot of scopes, so আমরা সেই স্কোপটাকে আমরা অ্যাকুয়ার করতে চাই। সো তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করি, এক্সপার্ট সেলস সার্ভিস প্রোভাইড করি। কিভাবে করি? হাউ উই ডু দ্যাট? আর আমাদের কাজগুলোই আমরা কি কি কাজ করি আমরা, বিকজ সেলস ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব, নো ডাউট অ্যাবাউট দ্যাট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সেলস ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ডিফিকাল্ট প্রফেশন ইন দ্য হোল ইউনিভার্স, ইজন্ট ইট? ডেফিনেটলি ইট ইজ। সো সেলস আমরা তো বললাম অনেক কিছু করবো, বাট কিভাবে করবো? সো খুব ছোট করে যদি আমি বলি, আমরা অর্গানাইজেশন কোম্পানিজের জন্য যেটা করব সেটা হচ্ছে সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস আমরা প্রোভাইড করব থ্রু সেলস টিম ডেভেলপমেন্ট। যেমন আমি একটু আগে বললাম, একটা সেলস টিম তো সাচ এ ইম্পর্টেন্ট পার্ট অফ এ কোম্পানি, বিকজ একটা কোম্পানির স্ট্র্যাটেজি যত ভালোই হোক, একটা কোম্পানির প্ল্যানিং ইজ সো গুড, প্রোডাক্ট ইজ সো গুড, অফার ইজ সো গুড, একটা কোম্পানির লেটস সে everything is so good, but the thing is, the problem is like sales team is not competent enough, they're not trained enough, they don't have the weapons, তাদের কাছে সবকিছু তারা জানে না। আপনি চেক করেন, চেক দ্যাট আউট, আপনার সেলস টিমের সব সেলস অফিসাররা তারা কতটা কম্পিটেন্ট, তারা কতটা ফ্লুয়েন্ট অ্যাবাউট দ্য কোম্পানি প্রোডাক্ট নলেজ, অফার ম্যানেজমেন্ট, কাস্টমারের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স তারা কি জানে, তারা কতটুকু কনফিডেন্ট তারা মার্কেটে যেতে পারে, তারা প্রোডাক্ট পেস করতে পারে, তারা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করতে পারে। সো ইউ আস্ক অল দিস কোয়েশ্চন টু ইউর সেলস টিম, ইউ উইল গেট দ্য অ্যান্সার। আমি এটা কোম্পানি এবং অর্গানাইজেশনদেরকে বলছি। দেন আমরা তাদেরকে ট্রেন আপ করবো, তাদের আমরা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবো। ডেফিনেটলি যখন তারা জানে তাদের কী করতে হবে, তাদের প্রোডাক্ট নলেজ, তাদের কনফিডেন্স যখন বেড়ে যাবে, ডেফিনেটলি তাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে। দেন আমরা যেটা বললাম, সেলস টিমের প্রোডাক্টিভিটি পটেনশিয়ালিটি আমরা বানানোর চেষ্টা করবো। অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আমরা একটা উইনিং একটা টিম তৈরি করব, যাদেরকে দিয়ে আমরা আপনার কোম্পানির যে স্ট্র্যাটেজি আছে, প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটাকে আমরা অ্যাচিভ করার চেষ্টা করব থ্রু প্রপার এক্সিকিউশন। সো এক্সিকিউশন ইজ সো ইম্পর্টেন্ট। দিস স্ট্র্যাটেজি, প্ল্যানিং, then the execution will be by your team, your sales people, your sales persons, from একদম স্টার্ট থেকে শুরু করে একদম লিডার, টপ লিডার পর্যন্ত। সো হাউ ইজ ইউর এক্সিকিউশন পার্ট, and when the execution is done, how is the result? So the result is very convincing, you're very satisfied. If not, কি প্রবলেম ছিল, what actually went wrong, কোথায় আরেকটু ডেভেলপমেন্ট দরকার, আরেকটু ফাইন টিউনিং দরকার। সো এই যে প্রসেসটা, কাজটা, দ্যাট উই ডু ফর অন ইউর বিহাফ। সো দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার সার্ভিস। আমরা ডিটেলস ডিসকাস করবো। এটা হচ্ছে আমরা যখন ফেস টু ফেস কখন কোনো মিটিংয়ে বসবো, তখন আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করি। সো আমার মনে হয় আজকে এই পর্যন্ত বলাটাই ভালো। সো দ্যাট ইজ হাউ বেসিক্যালি উই ডেভেলপ অ্যান অর্গানাইজেশন সেলস অ্যাজ এ হোল, দেয়ার বিজনেস ডেভেলপমেন্ট আমরা করে থাকি। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার
two type of service. There is one is for the individuals, and another one is for the company. So I hope আমি আমার নিজেকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আসছে মূল কথা, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার আইডেন্টিটি, আমার মাই ডেসক্রিপশন। সো আমি প্রথমে বলেছি আমি মীর সাজ্জাদ আলী। আমি MBA, আমি মোটিভেটর। আমি নিজেকে পাওয়ার বুস্টার বলে মনে করি, বিকজ সেলস পিপলদেরকে আমি রিজুভিনেট করি, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। সো আই হ্যাভ 22 years of sales experience, successfully business development experiences. I played leading roles in local and international companies, organizations, and brands. Brands like Rohima Froze, brands like Lucas, Castrol, Hitachi, Toshiba, Daewoo, এই ধরনের ওয়ার্ল্ড লিডিং আরও অনেক ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডগুলোকে নিয়ে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আই ওয়াজ ভেরি ফর্চুনেট যে আমি বাংলাদেশের বেশ কিছু টপ লেভেলের কোম্পানির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং বেশ কিছু ব্র্যান্ড যেগুলো নাম আমি বললাম, এদেরকে নিয়ে আমি কাজ করেছি, এদের সেলস নিয়ে কাজ করেছি, এদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ওয়াজ কোয়াইট সাকসেসফুল। সো সেই জন্য আমি এখন এতদিন পরে, এই দীর্ঘ সময় পরে আমি বিশ্বাস করি যে ইয়েস, দিস ইজ টাইম ফর মি টু শেয়ার মাই এক্সপিরিয়েন্সেস উইথ দ্য পিপল, উইথ অল দ্য সেলস পিপল। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আমার এক্সপিরিয়েন্সেস আছে। আমি সেলসের যতগুলো বড় বড় উইং আছে, সেই সবগুলো উইংয়ে আমি কাজ করেছি। ফর এক্সাম্পল, আমি প্রথমে বলেছি আমি রিটেল সেলসে কাজ করেছি দীর্ঘ অনেক বছর। আমি কর্পোরেট সেলস, দ্যাট ইজ B2B-তে কাজ করেছি। আমি টেন্ডার বিজনেস নিয়ে কাজ করেছি। অ্যান্ড ফাইনালি, মোস্ট ইম্পর্টেন্টলি, আমার কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে ট্রেড বিজনেস নিয়ে আমি কাজ করেছি। সো নাও আই নো all the segments of sales almost. So আমি কনফিডেন্ট আই ক্যান কন্ট্রিবিউট টু ইউ। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, আপনাদের কলিগদের সাথে শেয়ার করেন, এবং আমি জানি যে আমার অসংখ্য এক্স কলিগস যাদের সাথে আমি কাজ করেছি এই দীর্ঘ 22 বছরে, সারা বাংলাদেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন শহরে, ঢাকাতে, বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গাতে। সো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা প্লিজ ভিডিওগুলো শেয়ার করেন উইথ ইউর কলিগস, উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর কো-ওয়ার্কার্স। সো তাদের জন্য এটা অনেক উপকার হবে, এবং আপনিও রেগুলার আমার ভিডিওগুলো ফলো করেন। আমি ইনশাআল্লাহ সিরিজ অফ ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা প্রথমে বলেছি যে রিটেল সেলসের উপরে, কর্পোরেট সেলসের উপরে, ডিস্ট্রিবিউশন বিজনেসের উপরে, ট্রেড বিজনেসের উপরে, B2B, B2C। সো অল দিস সেলস আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান ভিডিও দেবো, আপনারা দেখবেন, ডেফিনেটলি দেখবেন, এবং আমাকে মোটিভেট করবেন। আমাকে মোটিভেট করার একটাই উপায়, সেটা হচ্ছে আমাকে লাইক করেন, কমেন্ট করেন, কি দেখতে চান, আপনারা যদি কিছু জানতে চান সেটার জন্য কমেন্ট করেন, দেন আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। সো আপনারা যতটা আমাকে মোটিভেট করবেন, আমি আমার প্রচণ্ড বিজি শিডিউলের মধ্যে আমি সময় বের করে আপনার জন্য ভিডিও তৈরি করবো, ভিডিও বানাবো, এবং আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিওগুলো দিব। সো আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই আমার নেক্সট ভিডিও আসবে, বিভিন্ন এপিসোডগুলো আসবে, আপনারা খেয়াল করবেন আর দেখবেন। সো আজকের মতো থ্যাংক ইউ, এবং যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সাইনিং অফ, মীর সাজ্জাদ আলী।